ছলা কলা করে কথা বলো, একটু ফ্লার্ট করো। হেলদি ফ্লার্ট তো ভীষণ ভালো। সম্পর্কে রোমান্সটা মিসিং। ঝগড়াঝাটি হচ্ছে, মান অভিমান হচ্ছে, মাঝে মাঝে কথা বলাও বন্ধ হচ্ছে। সমস্ত কিছুই সম্পর্কে আছে, শুধু মনে হচ্ছে প্রেমটা কমে গেছে, প্রেমটা উবে গেছে, ভালোবাসার আগের মতো নেই। কিন্তু কেন বলো তো? মাঝে মাঝে তো এমনও মনে হচ্ছে যে সম্পর্কে কেন আছি, সম্পর্কে আমি আদতে আছি তো? সম্পর্ক পুরনো হয়ে গেছে বলেই কি এত কিছু? সম্পর্কে কি করে পুরনো দিনগুলো ফেরত আনবে? কি করে সম্পর্কটার মধ্যে আবার রোমান্স ভরে দেবে? কি করে আবার আগের কেমিস্ট্রি তোমাদের মধ্যে ফেরত আসবে? একজন আরেকজনকে দেখে যাতে তোমরা বলতে পারো, এই তো সেদিন প্রেমে পড়লাম, জাস্ট সেই দিন। এই রকম একটা মুহূর্ত তুমিও তৈরি করতে পারবে যদি তুমি কিছু বেসিক জিনিস ফলো করো। আজকে কথা বলবো কি করে তোমার পুরনো সম্পর্ক হবে নতুনের মতো। তাহলে কি ফলো করতে হবে? নাম্বার 1, মেক হিম অর মেক হার স্পেশাল। তার মানে তাকে স্পেশাল ফিল করাতে হবে। কিন্তু কি করে সম্ভব? আমি এখন গিফট কিনতে যাব? নো। তাকে প্রশংসা করো, তার কমপ্লিমেন্ট দাও। এই দেখো সে যে এত সুন্দর সেজে গুজে থাকে, এই যে দেখো তাকে কি দুর্দান্ত লাগছে, এই জিনিসগুলো তো আর বলা হয় না। তাই তো সম্পর্কটা ম্যারমেরে হয়ে গেছে। তুমি যদি তার পার্টনার হও, 100টা লোক কমপ্লিমেন্ট দিলেও সেটা তার ততটা ইম্পর্টেন্ট মনে হবে না যদি তুমি কমপ্লিমেন্ট দাও। তাহলে সেটা যেভাবে তাকে টাচ করবে, মনটা তার আনন্দে ভরে উঠবে। হতে পারে তোমাদের মধ্যে সম্পর্কে একটু দূরত্ব এসেছে, টক্সিসিটি এসেছে, হতেই পারে। একটু প্রশংসা করো না তার, একটু কমপ্লিমেন্ট দাও। আমি এই কমপ্লিমেন্ট দেওয়ার ব্যাপারটাকে কিন্তু দু তরফের কথাই বলছি, দুজনকেই বলছি যে পার্টনারকে কমপ্লিমেন্ট দাও। ভালো কিছু করলে, সুন্দর লাগলে তাকে কমপ্লিমেন্ট দিলে হঠাৎ জাস্ট ইনস্ট্যান্টলি তোমাদের মধ্যে কেমন একটা ম্যাজিক হয়ে গেছে। নাম্বার 2, আনপ্রেডিক্টেবল হতে হবে। দেখো তুমি যদি বাড়িতে একটা গাছও লাগাও, সেটা কি শুধু লাগিয়ে দিলেই হলো? পরিচর্যাও তো করতে হবে। আমি বলবো আনপ্রেডিক্টেবল হও। কখন কি করবে সে যেন বুঝে না পায়। হঠাৎ করেই হও, হঠাৎ করে কল করো, রুটিনের বাইরে গিয়ে দেখা করো, রুটিনের বাইরে গিয়ে গল্প করো। এই রকম ভাবে নিজের দিনগুলোকে সাজাও, হঠাৎ করেই তার জন্য কিছু করো। দেখবে তোমাদের মধ্যে যে ম্যারমেরে ব্যাপারটা চলে এসেছে সম্পর্কে, হঠাৎ করে কোথাও উবে গেছে। হঠাৎ করে তাকে অনেক বেশি ভালো লাগবে এবং একই রকম ভাবে তারও তোমাকে অনেক বেশি ভালো লাগবে। নাম্বার 3, ফিমেলদের বলবো নিজের মধ্যে রহস্যটাকে ধরে রাখো। এই যে তুমি একটু অগোছালো থাকো, আগে তো এতটা থাকতে না। নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখো, হাউ হাউ করে কথা না বলে একটু মিষ্টি করে কথা বলো। সমস্ত কিছু A to Z তোমাকে বলতেই হবে এমনটা নয়। একটু ঘুরিয়ে কথা বলো, একটু ফ্লার্ট করো। হেলদি ফ্লার্ট তো ভীষণ ভালো, যদি তুমি সেটা নিজের পার্টনারের সাথে করো অবশ্যই খুব ভালো। তাই অবশ্যই বলবো, সম্পর্ক পুরনো হয়েছে তো কি হয়েছে, হেলদি ফ্লার্ট করো, সম্পর্কে রোমান্সটা ফিরে আসবে। নিজের মধ্যে রহস্যটাকে ধরে রাখো। সব কিছু কি করেছি, কি হবে, এখানে গেলেই এটা হবে, এই ধরনের কথাবার্তা না বলে একটু ছলা কলা করে কথা বলো। তার ভালো লাগবে, তার ভালো লাগলে সেও তোমাকে একই রকম ভাবে ভালো ফিল করাবে। নাম্বার 4, ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা হতে হবে সুন্দর, কনফিডেন্ট এবং অ্যাট্রাকটিভ। সুন্দর করে কথা বলো, হাত পা নেড়ে কথা বলো, আর ভীষণ ইম্পর্ট্যান্ট তার সঙ্গে আই টু আই কন্ট্যাক্ট করো। ভিডিও কলেও হতে পারে, চোখে চোখে কথা বলো, তার দিকে তাকিয়ে থাকো অনেকক্ষণ। অনেক গল্প তো না বলা থাকে, সেই গল্পগুলো কিন্তু মুখে নয় চোখে বলা যায়। আমি তোমাদের সাথে 4 রকমের টিপস শেয়ার করেছি, অবশ্যই রিলেশনশিপে অ্যাপ্লাই করবে এবং আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। প্রত্যেকে অনেক ভালো থেকো এবং অনেক আনন্দে থেকো।